আসেন আজকে আবারও দেখাবো আপনাদেরকে হাঁসের মাংস হাতে মাখানো রান্না। আসলে এখানে অনেকগুলো বাটা মশলা দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। সেখানে ছিল আদা বাটা, রসুন বাটা আর একটা 22 পদের মশলা। আর ওই 22 পদের মশলা দিয়ে না হাঁসের মাংস খাওয়ার মজাটাই আলাদা। এরপরে আমি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে আর পরিমাণ অনুযায়ী আমি তেলও দিয়েছিলাম ভালোভাবে। এরপরে মাখানো হাতে এখানে আমি তেলের পরিমাণটা একেবারে কম দিয়েছি, কারণ এটি আমি তেলে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটি আমি রসুন তেলে আবার বাগার দিব, তাই একটু তেল কম দিয়েছিলাম। আর আমার কাছে মনে হয় তেলটি একটু কম খেলেই তাই স্বাস্থ্যের জন্য আমি একটু তেল কম খাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কচলিয়ে এটিকে ভালোভাবে এভাবে হাতে মাখানোর। এরপরে একটু দিয়ে দিলাম পানি পরিমাণ অনুযায়ী। সবকিছু দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনাটি লাগিয়ে নিব। আসলে এই প্রেসার কুকারটা বের করাতে অনেকের অনেক সুবিধা, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আসলে যে জিনিসটি বেশি শক্ত ওই জিনিসটি প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটাই সুবিধা, ভালো লাগে। যেমন গরুর মাংস, হাঁসের মাংস এগুলো না সিদ্ধ করতে অনেক সময়, তাই ঝটপট রান্না করানোর জন্য এই প্রেসার কুকারটাই আসলে সবারই দরকার। আমার কাছে না বেশ ভালোই লাগে এটাতে রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায় খাবার। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখন নিয়ে যাচ্ছি আমি চুলায় বসিয়ে দেব, বাস এখানে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন চুলার তাপটা বাড়িয়ে দিব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার রান্নাটা। যেহেতু এটি হাঁসের মাংস তাই আমি 5টা সিটি দেওয়ার পরে নামিয়ে নিব।